প্রিয় ক্যাডেট প্রত্যাশী ভাই বোন অভিভাবক সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য এই ভিডিওটি হতে পারে একটি লাইফ চেঞ্জিং ভিডিও। এবছর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে প্রায় 25,000 শিক্ষার্থী। এই 25,000 শিক্ষার্থীদের মধ্যে থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে গড়ে 1100 থেকে 1300 শিক্ষার্থী। সুতরাং তুমি ছেলে হলে তোমাকে 700 জনের মধ্যে থাকতে হবে, আর তুমি যদি মেয়ে হও তাহলে তোমাকে 400 জনের মধ্যে থাকতে হবে। আর এই লক্ষ্য নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে এবং ভালো করে পড়াশোনা করতে হবে। আর তুমি যদি ছেলে হলে 700 এবং মেয়ে হলে 400 জনের মধ্যে থাকতে চাও তাহলে তোমাকে লড়াই করতে হবে দেশের জেলা শহরের সেরা স্কুলগুলোর সাথে, উপজেলা পর্যায়ে সেরা স্কুলের শিক্ষার্থীদের সাথে। তোমাকে জেলা গার্লস ক্যাম্প পুলিশ লাইন সহ দেশের জেলা উপজেলা সেরা স্কুলের সেরা শিক্ষার্থীদের সাথে তোমাকে লড়াই করতে হবে এবং কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমার লড়াই কেমন শিক্ষার্থীদের সাথে হবে। তুমি নিশ্চয়ই জানো একটা ক্যাডেট কলেজে চান্স পেতে হলে তোমাকে সব বিষয়ে অলরাউন্ডার হতে হবে। একটা বিষয়ে যদি তুমি উইক হয়ে থাকো তাহলে তুমি ক্যাডেট পরীক্ষার শিক্ষার্থীদের সাথে কম্পিটিশনে এগিয়ে যেতে পারবে না এবং তুমি ছিটকে পড়ে যাবে। তুমি যদি 10 জনের ব্যাচের মধ্যে প্রথম হও অথবা 30 জন ব্যাচে প্রথম হও অথবা কোচিং এ প্রথম হও, তুমি প্রথম এটা ভেবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। লড়াইটা যেহেতু দেশের সেরা শিক্ষার্থীর সাথে, সুতরাং তোমাকে সেরাদের সেরা হতে হবে। সেরাদের সেরা হতে হলে শুধু প্রশ্ন মুখস্থ করলে হবে না, এজন্য দরকার সঠিক এবং নিখুঁত গাইডলাইন, এবং একটি নিখুঁত গাইডলাইন একজন শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। এজন্য দরকার একজন সঠিক ভালো গাইডলাইনার অথবা একটি ভালো কোচিং বা একটি ভালো প্রাইভেট টিউটর। তুমি হয়তো ভাবছো একটা কোচিং এর সবাই একই গাইডলাইন পায়, তাহলে কেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না? আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা। কেননা তুমি নিশ্চয়ই জানো পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবে, 25,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিন্তু সবাই চান্স পাবে না। কারণ পরীক্ষায় সবাই দ্রুত লিখতে পারে না, সবাই গুছিয়ে লিখতে পারে না, সবাই নির্ভুল লিখতে পারে না, সবাই যা পড়েছে তা মনে রাখতে পারে না, সবাই সাহসী হয় না। সুতরাং কোচিং সেরাদের সেরারাই, কোচিং এ যারা সেরা এবং সেরারাই কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কিভাবে প্রথমে কোচিং এর সেরাদের মাঝে সেরা হওয়া যায় এবং পরে ক্যাডেট লিখিত পরীক্ষায় বাংলাদেশের বিভিন্ন স্কুল কোচিং থেকে আগত শিক্ষার্থীদের সেরাদের মাঝে সেরা হওয়া যায়। তাহলে সেভাবে তোমাকে প্রস্তুত করতে হবে। তো এইভাবে তোমাকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আসুন ছোট্ট একটু চিন্তা করে দেখি, যারা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করতে যায় বা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, আমরা জানি তাদের সকলের গড় বয়স হয়তোবা 13 বছর। আমাদের মাথায় রাখতে হবে এই 13 বছর একটা শিক্ষার্থীর কতটুকু মস্তিষ্কের ধারণ ক্ষমতা থাকতে পারে। ধারণ ক্ষমতা বেশি জ্ঞান মস্তিষ্কের সংরক্ষণ করা অসম্ভব। তার মানে একজন শিক্ষার্থীর যতটুকু, একজন শিক্ষার্থীর 13 বছরের যতটুকু ধারণ ক্ষমতা সম্ভব ঠিক ততটুকুই সে তার মস্তিষ্কে ধারণ করে নিবে, এর বেশি কিন্তু সে পারবে না। ধরা যাক একটা 500 লিটার ধারণ ক্ষমতা একটা ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। এখানে যদি আমরা 4টা মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করি বা 5টা মোটর দিয়ে পানি দেওয়ার চেষ্টা করি, তাহলে ওটা কিন্তু 500 লিটারেই ধারণ ক্ষমতা, 500 লিটারেই পানি পূর্ণ করবে। সেটা কখনো 501 লিটার কখনোই সে পূরণ করতে পারবে না। কারণ যেখানে যতই পানি দেওয়া হয় না কেন, সে পানি একটা সময় সে উপচে পড়ে যাবে। ঠিক ততটুকুই একটা 13 বছরের যে শিশু আছে, শিক্ষার্থী আছে, তাকে যদি অনেক কিছু নির্দিষ্ট করে যদি দেওয়া হয়, অনেক বেশি করে পড়ানো হয়, তাহলে ওর যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকুই নিতে পারবে, অতিরিক্ত সে ভুলে যাবে। একটু সমীক্ষা করে দেখুন আপনার সন্তানের ধারণ ক্ষমতা ততটুকুই নিতে পারবে। যেমন আপনার সন্তান বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান যতটুকুই ধারণ করতে পারবে ততটুকুই তার মাথায় থাকবে, বাকিগুলো ভুলে যাবে। এটা
চিরন্তন সত্য। এর অর্থ হচ্ছে, দেখেন 14 দিন আগে আপনার সন্তান যা মুখস্থ করেছে 14 দিন পরে সে তা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এবার আরেকটু দেখি, আপনার সন্তান জানুয়ারি থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যা পড়েছে, আবার বলতেছি, আপনার সন্তান জানুয়ারি থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যা পড়েছে সেগুলো থেকে আগামী 4 জানুয়ারি ক্যাডেট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আছে, তাহলে সে 10% প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর আপনার সন্তান ডিসেম্বরের শেষ 2 সপ্তাহ যা পড়েছে সেখান থেকে সে 70% থেকে 98% উত্তর লিখতে পারবে। কিন্তু এখানেও আপনার সন্তানের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বিষয়টি আছে। একজন শিক্ষার্থী কি একটা সাবজেক্ট, একজন শিক্ষার্থী কখনোই কি একটা সাবজেক্টের 300টি প্রশ্নের পরীক্ষার দিন মনে রাখতে পারবে না? কখনোই পারবে না, কারণ 13 বছরের ছেলে মেয়েদের জন্য এটাই অসম্ভব। এখন আপনার সন্তান কতটা মস্তিষ্কের ধারণ ক্ষমতা, কতটা আইকিউ টেস্ট ধারণ ক্ষমতা, সেটা আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ক্যাডেট কোচিং পরীক্ষা, অর্থাৎ আপনার সন্তান যে ক্যাডেট কোচিং এ দিয়েছেন তার মডেল টেস্টের ওপর। অর্থাৎ আপনারা সবাই জানেন প্রতিটা ক্যাডেট কোচিং মডেল টেস্ট নিয়ে থাকে, সেই মডেল টেস্টের স্কোর দেখে আপনারা বুঝতে পারবেন সে তার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কতটুকু মার্ক ক্যারি করতে পারতেছে, এবং দেশের বিভিন্ন সেরাদের মাঝে কিভাবে আপনাদের বাচ্চা কম্পিটিশনে অংশগ্রহণ করবে সেই মডেল টেস্টের খাতা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনাকে অবশ্যই একটা বিষয়ে ধারণা থাকতে হবে, কোচিং এর দ্বিতীয় সপ্তাহে কিছু, অর্থাৎ কোচিং এর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছু নির্দিষ্ট টপিকসে পরীক্ষা নেয় ক্যাডেট কোচিং এর বিভিন্ন শিক্ষক মন্ডলীরা। সেখানে আপনার সন্তানের ধারণ ক্ষমতা ওই শেষ সপ্তাহে যে প্রশ্নগুলো দিয়ে থাকে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, এই প্রশ্নগুলো বিভিন্ন থিসিস এবং অ্যানালিটিক্স করে এই পরীক্ষার প্রশ্নগুলো শেষের যে মডেল টেস্টগুলো হয়ে থাকে এই প্রশ্নগুলো কিন্তু বেশি আসার সম্ভাবনা থাকে। সো একজন শিক্ষার্থীকে অবশ্যই তাকে শেষের সপ্তাহে মডেল টেস্টগুলো বেশি করে রিভিশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে বসতে হবে। তো তোমার জন্য থাকলো অনেক শুভকামনা। তুমি এই সেরাদের মাঝে পরীক্ষায় অংশগ্রহণ করে সেরাদের মাঝে সেরা হয়ে এবং সাফল্যের সাথে কৃতিত্ব হয়ে পরীক্ষায় টিকে একটা ভালো কলেজ পাও, তোমার জন্য সেই কামনাই করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এই পর্বে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন প্রত্যেককেই।